মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটছে যা হয়তো খুব বড় একটি যুদ্ধের শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে প্রয়োজনে ইরানের ওপর নামবে মিসাইলের বৃষ্টি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এত উত্তেজনা? কারণ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন একটি বক্তব্য দিয়েছেন যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান শক্তি ইতোমধ্যেই আকাশ থেকে হামলা চালাচ্ছে। অর্থাৎ এই সংঘাত শুধু হুমকির মধ্যেই সীমাবদ্ধ নেই। ৪ মার্চ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে পিটার হেক্সাত বলেন, ইরানের আকাশে প্রতিদিনই দেখা যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান। তার দাবি, আকাশপথে প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তাদের বাহিনী এবং লক্ষ্য ঠিক করে আকাশ থেকেই নামানো হচ্ছে ধ্বংস। তিনি আরও বলেন, এই লড়াই কখনোই সমান ছিল না এবং যুক্তরাষ্ট্র এখানে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে, কারণ ইরান এই বক্তব্যকে সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার মতো মন্তব্য বলে দাবি করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই ধরনের বক্তব্য নাজি মানসিকতার সাথে তুলনীয় এবং এটি কার্যত যুদ্ধাপরাধের স্বীকারোক্তির মতো। ইরানের দাবি, মার্কিন ও ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভিযোগ অনুযায়ী আবাসিক এলাকা, বাজার, হাসপাতাল এবং স্কুলেও আঘাত লেগেছে। এই অভিযোগ আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এসব ঘটনার তদন্ত করছে পেন্টাগন। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মূলত নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালাচ্ছে। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এদিকে এই পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য অগ্রগতি করছে। কিন্তু প্রশ্ন হল, এই উত্তেজনা কি বড় যুদ্ধে রূপ নেবে নাকি শেষ মুহূর্তে থেমে যাবে?